অবসান হইল বেলা ছাড়িয়া বিপিন খেলা, শ্রীরাম চলিল রাম পাশে। মহাজন কি বলছে? এই যে বাবা ভগবানের যে লীলা, শুধু লীলা করে গেছে তা নয়, ভগবানের প্রত্যেকটা লীলাই হচ্ছে আজ আমার জীব শিক্ষামূলক লীলা। যতগুলো লীলা করে গেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এর বেশি কোনো কিছু নয়। বলছে অবসান হইল বেলা। সেদিনে বৃন্দাবনের মাঠে শুধু অবসান হয়নি বেলা, আমাদের জীবনেও কিন্তু আজ বেলাটা অবসান হয়ে গেছে। আর কিন্তু আমাদের জীবনে দিনের আলো আর নেই, সূর্য আর নেই। যত দিন যাচ্ছে রাতের অন্ধকারে যেন ঘনিয়ে আসছে। কি মা, যত দিন যায় কি মা, বেঁচে থাকার দিনটা বাড়ে না কমে আসে? কমে আসে। তাহলে যত দিন যাচ্ছে বেঁচে থাকার দিনটা কমে যাচ্ছে, কিন্তু বয়সের সংখ্যা বেড়ে যাচ্ছে। সকাল করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসে। বেলা অবসান হওয়ার আগে যদি একবারে তার চরণ ধরা যায়, তবে বাবা শেষের দিনে কোনো বাধা আসবে না, তার চরণ আমরা অবশ্যই পাবই পাব। এখানে তো মা আপনারা প্রশ্ন করতে পারেন, ও মা ছোটবেলায় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, যখন যৌবন হলো পিতামাতা সন্তানদেরকে বিবাহ দিল, বৃদ্ধ বয়সে এখন ছেলেদের অধীনে আছি, ছেলের সংসারে আছি। ও মা শেষ বয়সে এসে ভজন করলে হবে না? আপনারা তো বলতেই পারেন, শাস্ত্রে কি বলছে মা? ও মা কথাই কি আছে, তুলবি যদি ছানা মাখন তুই সকালে সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। ও ঠাকুমা বয়স হয়ে গিয়েছে, চামড়া ঝুলে গেছে, দাঁত পড়ে গেছে, গালগুলো টসকে গেছে, হরি বল বলার ইচ্ছা হলে ঠাকুমা বলতে পারো। দাঁতটা তো পড়ে গেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, রয়ের বিন্দুটা তো উচ্চারণ হচ্ছে না। যতবার বলে ঠাকুমা বলো হরি বল, ঠাকুমা রয়ের বিন্দুটা বাদ দিয়ে শুধু বলে ওঠে হবি বল। ইচ্ছা থাকলেও উপায় নেই। তাহলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি না বুঝি, যখন দাঁত পড়ে যাবে মর্যাদা বুঝে কোনো লাভ আছে কি মা? লাভ আছে? যখন থাকবে যৌবন তখন তোমার এক মন, আর তখন তুমি করো কৃষ্ণ ভজন। কারণ সেই সময় তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হবে। ওমা আপনারা তো বলতে পারেন, ওমা যৌবনে এক মন কি করে হচ্ছে? ওমা বুঝিয়ে বলবো, কত সুন্দর ব্যাখ্যা আছে। বলছে যখন তোমার যৌবন তখন কিন্তু তোমার এক মন, মনটা দুই হবে না। আচ্ছা মা ভালো করে ভেবে বলুন তো বাবা, এক মন সমান সমান কত কেজি? কত? হ্যাঁ 40 কেজি। আচ্ছা বাবা আপনি বিবাহ করে অর্ধাঙ্গিনী এসে এনেছেন, অর্ধাঙ্গিনী মানে আপনার যা কিছু আছে সবকিছু অর্ধেক তার, তাহলে আপনার যা আছে সবই সমান সমান ভাগ হবে। 40-এর অর্ধেক যদি সে নিয়ে নেয় বাবা, থাকবে কত? 20। ওমা দুদিন পরে একটা ছেলে হলো, তাকে দিলে 10, হাতে আছে কত? জীবনে কিন্তু বাবা এবার সবই লস। সঞ্চয় থেকে তো ক্ষয় হয়ে যাচ্ছে, লসে তো রান করছে। দুদিন পরে ছেলে বিবাহ দিলেন, ঘরে সুন্দর দেখে বৌমা আনলেন, তাকে দিলে 5,
হাতে আর কত থাকবে? 5। তখন মা আপনাদের কিন্তু শিরায় শিরায় খ্যাত শুরু হবে, বৌমার সঙ্গে ঝগড়া করতে হবে না কি মা? তাই তো। দুদিন পরে ও মা সুন্দর একটা ফুটফুটে নাতনি হলো। 5-এর মধ্যে তাকে তুমি দিলে 3, হাতে থাকবে কত? 2। যখন তাকে 3টা দিয়ে দিলে শুধু তুমি ওপারে যাওয়ার দিনটাই গুনতে বাকি রেখেছো। সকাল সন্ধ্যা ভগবানের সন্ধ্যা দিতে যাচ্ছি, পুজো দিতে যাচ্ছি, সেবা দিতে যাচ্ছি, আর ভগবানের কাছে গিয়ে শুধু কাঁদছি আর বলছি হে দয়াময়। সবই তো হয়ে গেল, যা হওয়ার হয় হোক, যেন শেষের দিনে আমি আমার নাচ জামাইটাকে দেখে যেতে পারি। ওমা 40-এর মধ্যে আছে কত? 2। মহাজন কি বলছে? যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যাচ্ছিল নিজের হাতে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। বলি ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি চলে গেলি, ভজন সাধন হলো না রে। 40-এর মধ্যে আর কিছু আছে? নেই। আমার ঠাকুমারা মনে মনে ভাবছে ও মা তোর মতো জাল নোট হয়নি, আমার ঘরে তো নাতি হয়েছে, আসল নোট হয়েছে। ও মা আসল নোট কার কার ঘরে আছে একটু হাত তোলো দেখি। আছে? আচ্ছা, বাবা হাত ওঠে তো ওঠে না, মাথা এদিকে নাড়ে এদিকে নাড়ে। ও মা মনে মনে ভাবছো মা হরিবাসর এসে যদি বলি বাড়িতে গেলে আর আসতে থাকবো। ও মা যারা মনে মনে ভাবছো নাতনি হয়নি নাতি হয়েছে, নাত বউয়ের হাতে ভাত খাবে কদিন? কদিন খাবে গো? মহাজন কি বলছে? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো দাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো দাতা। বাবা মাকে করে পার যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পার যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো রে। অমঙ্গলটা হরি বল হরি বল। অমঙ্গলটা বিদায় হলো রে। ও মা একটা বালিশে মা একটা মাথা মানায়, যখন একটা বালিশে বাবা দুটো মাথা আসবে সব সময় তো কানের কাছে বলতেই থাকবে বলতেই থাকবে, তোমার মা বাবাকে দেখতে পারবো না, তোমার ঠাকুমাকে ভাত দিতে পারবো না। মামা একবার একই জায়গায় যদি 10 বার মারা হয় ক্ষতস্থানটা বাড়বে না কমবে? ক্ষতটা বাড়বে। তাহলে সেই কথা না শুনে কোথাও যেতে পারবে? যেসব দাদা ভাইরা সহধর্মিনীর কথা শুনে মা বাবাকে পর করে আলাদা সংসার পেতেছো, বাবা শেষের দিনে যেদিন আপনি ইহলোক ছেড়ে পরলোক গমন করবেন সেই আগে বলবে মরাটা বাসি হয়ে গেছে, আগে বাড়ি থেকে বের কর। আর যখনই বের করবে সংসারে যাতে না অমঙ্গল না হয়, ঘরে যাতে না কোনো অমঙ্গল না হয়, গোবরে জলগুলো এনে সে আজ ছড়া দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হোক। সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, দিন থাকতে দিনের সাধনের নাম যদি না করি শেষের দিনে কি তার চরণ পৌঁছাতে পারবো? পারবো না। মহাজন কি বলছে? শুনো দাদা হলো মনে কিছু নাই তোমার। শোনো দাদা হলো
ও গো দাদা গো দাদা গো দাদা গো দাদা গো শোনো দাদা হলো মনে কিছু নাহি তোমার শোনো দাদা হলো মনে কিছু নাই তোমার রানী কিবা মরিছে হুতাশে রানী কিবা মরিছে হুতাশে রানী কিবা মরিছে হুতাশে রানী কিবা মরিছে হুতাশে বলছে শুনো দাদা হলধর মনে কিছু নাই কি তোমার ওমা হলধর মানে কে গো হাল কে ধরেছিল নাঙল কে ধরেছিল বলরাম বলাই দাদা বলছে শোনো শোনো বলাই দাদা তোমার কি কিছু মনে নেই বলে আমার কি মনে নেই বলে তুমি মায়ের কাছে কথা দিয়ে এসেছো আমি কি কথা দিয়ে এসেছি বলে এরই মধ্যে তুমি ভুলে গেলে এত খেলা করেছো তোমার মাথা থেকে বেরিয়ে গেছে তুমি মায়ের কাছে কি কথা দিয়ে এসেছো রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি 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 ব্রজপুরে লইয়া কানাই ব্রজপুরে লইয়া কানা ব্রজপুরে লইয়া কানাই ব্রজপুরে লইয়া কানা সকালে সকালে আসিব আমি সকালে সকালে আসিব আমি সকালে সকালে আসিব আমি সকালে সকালে আসিব আমি দুপুরে নয় সন্ধ্যায় নয় সকালে সকালে আসিব আমি দুপুরে নয় সন্ধ্যায় নয় সকালে সকালে আসিব আমি বলছে রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানাই সকালে যখন গোষ্ঠী আসার কালে তুমি মায়ের কাছে কথা দিয়ে এসেছিলে যে মাগো তুমি তোমার গোপালকে বিদায় দাও বেলা ডোবার আগে সকালে সকাল তোমার কানাইকে নিয়ে আজ তোমার ঘরে ফিরিয়ে দেব হ্যাঁ শুধু বলরাম একা কথা দিয়েছিল আমরা কথা দিইনি কি মা আমরা কথা দিইনি যেদিন 10 মাস 10 দিন মাতৃ জঠরে ছিলাম হেড মুন্ডে ঊর্ধ্ব পথে কত তপস্যা করেছিলাম কত না কেঁদেছিলাম হে দয়াময় হে গোবিন্দ এই মাতৃ জঠর থেকে আমাকে মুক্তি দাও অজস্র কৃমিকীটের কামড় আমি আর সহ্য করতে পারছি না আমার যে যন্ত্রণা হচ্ছে এই কারাগার থেকে একবার আমাকে মুক্তি দাও মাতৃ গর্ভের 32টা নারী যেন আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে একবার কৃপা করে আমাকে মুক্তি দাও হ্যাঁ রে মুক্তি চাইছিস মুক্তি নিয়ে কি করবি কেন ভবের মায়ার সংসারে গিয়ে আমি তোমার চরণের দাস হব ওহো বেশ বেশ তবে তাই হলো আগে দয়াময় শুধু পাঠালে হবে না কি করবে জানো আমার দুটো হাত দিতে হবে আমার হাত দিয়ে কি করবি কেন বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে এনে তোমার কণ্ঠে পরাবার জন্য আমি মালা গাঁথব তথাস্তু
দয়াময় আর কি লাগবে জানো? দুটো চরণ দিও। কেন রে? দুটো চরণ কেন দেবে তুমি জানো? যেখানে যেখানে তোমার নাম হবে, যেখানে যেখানে তোমার তীর্থস্থান হবে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হবে, ওই চরণ দিয়ে হেঁটে হেঁটে আমি সেই স্থানে পৌঁছাবো। সুন্দর একটা হৃদয় দিও। আবার হৃদয় নিয়ে কি করবি? কেন গোবিন্দ, মন্দিরে শুধু তোমার মূর্তি দর্শন করব? ওই মূর্তিটা দর্শন করে এসে হৃদয়ে তোমার প্রতিচ্ছবি অঙ্কন করব। ও মা, কথা তো দিয়ে এসেছি আমরা, কিন্তু কথা কজন রাখছি? মায়ার সংসারে এসে সংসারে বাবা রং মেখে সংসেজে অভিনয় করছে। তাই তো বাবা, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ তাই বলছে, আমাদের মতো কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য তার গ্রন্থে উল্লেখ করেছে। কি বলছে? দ্য ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ অ্যান্ড উই আর দ্য পারফর্মার্স। বলছে মা, পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ আর আমরা হলাম অভিনেতা। যেদিন এই অভিনয়ের জগৎটা শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আমাদের আসল সংসারে চলে যেতে হবে। টুমরো ইজ টু লেট, উই মাস্ট অ্যাক্ট টুডে। আগামীকাল, পরের দিন আসতে অনেক বাকি। যা করবার আজ করো, এখনই করো। কি মা, আজ আমি কীর্তন করছি, আমি কাল নাও তো থাকতে পারি। নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে মা? কোনো বিশ্বাস নেই। চরণ যদি ধরতে হয় তাড়াতাড়ি ধরো, দেরি করো না, বিলম্ব করো না। কিন্তু মানি কজন? জানি তো সবাই, মানিটা কজন? ও মা, আমরা কি বলি? হ্যাঁ রে, আজ ওখানে একটা মেয়ে কীর্তন করছিল, ওই মেয়েটা কে রে? কেন? ওটা আমার মেয়ে। ওই ছেলেটা ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়েছে, ওটা কার ছেলে? আমার ছেলে। এত সুন্দর বাড়ি, কার বাড়ি? আমার বাড়ি। তাহলে ছেলে আমার, জায়গা আমার, জমি আমার। যতই তুমি আমার আমার করো না কেন, যেদিনে বাবা শেষের দিনে তোমার বাঁশিটা বেজে যাবে, পড়ে থাকবে শুধু তোমার এই সরকারি খামার। এই সরকারি খামারে চাষাবাদ করার মতো কেউ থাকবে না। সেদিন তোমার সঙ্গে কেউ যাবে না। সেদিন তোমার সঙ্গে কি যাবে জানো? বলে নাম যাবে আর খোলে যাবে, নাম যাবে আর খোলে যাবে, নাম যাবে আর খোলে যাবে, নাম যাবে আর খোলে যাবে। সদাই মুখে হরি বলবে, নাম যাবে আর খোলে যাবে। সদাই মুখে হরি বলবে, নাম যাবে আর খোলে যাবে। আস্তে ওমা, যখন দেখবেন বাবা মরা নিয়ে যাওয়া হয় খাটিয়াতে করে, আপনারা যতই বলেন বলো হরি, বলো হরি, বলো হরি, তখন মরাটা কি বলে? মাথাটা কেমন হয় মা? আগেও বলিনি, আমি এখনো বলবো না। বলবে কেমন করে গো মা? এই কলিযুগে কি দোষ জানো? বলছে ভাইয়ে ভাইয়ে মিল নেই, রুখা মাথায় তেল নেই। এই কলিযুগে বাবা যারা বড় লোক, বড় লোকেদের কিন্তু কোনো জেল নেই। গরিব লোক যদি কোর্টে যায়, তাদের কিন্তু কোনো বেল নেই। আজকাল টাকা দিয়ে বাবা সবাই পাস, কেউ কিন্তু আর ফেল নেই। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পূর্ণ মন? পাপ পূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, আর মানুষ জাতি জেনে বুঝে তাহা মেনে চলে না।
ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত। বলছে বাবা ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন কেন মূর্খের মতো। ডিগ্রিধারী দাদারা বাবাকে ধরে মারে, ডিগ্রিধারী দাদারা বাবাকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে ঘরে। এমনও কিছু মানুষ আছে এই বিশ্ব চরে, হৃদয়ে মাঝে নোংরা যাদের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে তাকে মানুষ বলে না। মানুষ হবে তাই তো সেদিন যেদিন তোমার হবে জ্ঞানের চেতনা। অসৎ লোকের অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোকটি রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে। রাজা বলে ওহে জীব কেন অসৎ সঙ্গ করো, মানুষ যদি হতে চাও তোমরা মাতা পিতার সেবা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওমা কজন করি, কজন দিনন্তে একবার হলেও মাতা পিতার চরণে মাথা নিচু কজন করি বলতে পারো? জানে তো সবাই, মানে কজন? জেনে শুনে কি লাভ হচ্ছে? তথাপিও তো অন্ধকারে আমরা প্রবেশ করে যাচ্ছি। বলছে মেনে চলো, কারণ তোমাদের দিন ফুরিয়ে আসছে। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য করি বেদনা, সে তখন কিন্তু আর কারো নয়। কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর মানে না, সে তখন কারো কোনো নয়। ওমা ছেড়ে চলে যায় এই মায়া জগতের সকল অভিনয়। নিতাই মহাজনে কি বলছে দেখো দেখো, আর বিলম্ব করো না, বিলম্ব হইল মনে হেন লয় মোর মনে। বিলম্ব হইল মনে হেন লয় মন মনে। মর রহি যশোমতি মা, মর রহি যশোমতি মা, মর রহি যশোমতি মা। বিলম্ব হইল বনে হেন লয় মোর মনে। মর রহি যশোমতি মা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মর রহি যশোমতি মা। বলছে আর বিলম্ব করো না, তোমরা আর দেরি করো না। যে যা করেছো একবার কৃপা করে এসে গুরু চরণ আশ্রয় করো। একবারে তার চরণ ধরো, তার চরণ যদি একবারে ধরতে পারো, নিশ্চয়ই তোমরা এই মায়ার অন্ধকারে আলোর মুখ দেখতে পাবেই পাবে। ওমা সঙ্গে সঙ্গে কি হলো গো? শ্রীদাম আমার বলছে দাদা দেখো অন্ধকার হয়ে এসেছে, মা যশোমতি কাঁদছে, এবার যে আমাদের কানাইকে নিয়ে গৃহে ফেরা দরকার, তা না হলে যে হবে না। দিবস হিয়া গেল তবু না দেখিতে নইল। দিবস বহিয়া গেল তবু
দেখিতে নইল। কানাই লইয়া ঝাট চলো ঘরে, কানাই লইয়া ঝাট চলো ঘরে। আর কানাই লইয়া ঝাট চলো ঘরে, কানাই লইয়া ঝাট চলো ঘরে। দিবস বহিয়া গেল তবুও দেখিতে নইল, কানাই লইয়া তোমরা ঝাট চলো ঘরে। তরা করে সব ঘরে চলো, তরা করে সব ঘরে চলো, তরা করে সব ঘরে চলো, তরা করে সব ঘরে চলো। কানাই লয়ে ও গো দাদা, তরা করে সব ঘরে চলো। কানাই লয়ে ও গো দাদা, তোরা করে সব ঘরে চলো। কানাই লয়ে ও গো দাদা, ঘরে চলো, কানাই নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। করে সব ঘরে চল, কানাই লয়ে ও গো দাদা, তোরা করে সব ঘরে চলো। দিবস বহিয়া গেল তবুও দেখিতে নইল, কানাই লইয়া ঝাট চলো ঘরে। দিবা বয়ে চলে যাচ্ছে, রাত হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। আর কতক্ষণ থাকবে এই বৃন্দাবনের মাঝে কৃষ্ণকে নিয়ে? চলো চলো এবার গৃহে ফিরে চলো। বলছে দাঁড়া দাঁড়া, ঘরে তো যাব, আর একটু নাম করি। সমস্ত সখাগণ আজ এসে কৃষ্ণচন্দ্রকে ঘিরে ধরেছে। আমা কটা শাখা ভগবান কৃষ্ণচন্দ্রের? 24টা শাখা। 24টা শাখার মধ্যে বাবা 12টা শাখা প্রধান আর 12টা হচ্ছে উপপ্রধান। 12টা প্রধান শাখা কি কি? শ্রীদাম, সুদাম, দাম বসুদাম, সুবল মহাবল, সুবাহু মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই হচ্ছে আমার 12টা প্রধান শাখা। আর 12টা উপপ্রধান শাখা কি কি? হলয়ুদ, বরুধপ, স্কন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পণ্ডরী। এই হচ্ছে 12টা উপপ্রধান শাখা। তাহলে 12 12 24। শুধু ভগবান কৃষ্ণচন্দ্রের একার বাবা 24 জন শাখা নয়, আমাদের এই দেহের মধ্যেও কিন্তু 24 জন শাখা বিরাজ করছে। কি কি? ওমা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 10, 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য 10 আর 6 16। পঞ্চভূত ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। তাহলে 16 আর 5 21। আর কি বাকি রইল? 3টে। কি কি? ভালোবাসা, ঘৃণা আর মন। তাহলে এই 3টে নিয়ে মোট হলো 24 জন শাখা। তারাও প্রতিনিয়ত দেহের মধ্যে খেলছে। আজ বৃন্দাবনের মাঝে শাখাগণও খেলছে। কেমন ভাবে? সবাই মিলে দুবাহু তুলে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। যখন এভাবে নাম করছে বলে শোন শোন, আরে নাম করিস না। এই শ্রীদাম, তুই এত নামের পাগল হয়েছিস কেন? দেখে দেখ, একবার গগন পানে তাকায় দেখ, গগনে যে আর বেলা না। ও শ্রীদাম শোন শোন, পালে জড় করো শ্রীদাম, শান দাও সিংহাই। পালে জড় করো শ্রীরাম, শান দেহো সিংহাই। পালে জড় করো শ্রীদাম, শান দাও সিংহাই। পালে জড় করো শ্রীরাম, শান দেহো সিংহাই। সঘনে বিষম নাম করে মাই। সগনে বিষম নাম করে মা। সঘনে বিষম নাম করে মা। সগনে বিষম নাম করে মা। নাম যে করে মাই, মা বুঝি নাম করে, মা বুঝি নাম করে। মা বুঝি নাম করে। নইলে বিষম খাবো না রে, মা বুঝি নাম করে। নইলে বিষম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পালে জড় করো শ্রীদাম, শান দাও সিংহায়। সগনে বিষম খায় নাম করে মাই। বলছে শ্রীদাম আর বিলম্ব করো না, এবার তুমি সমস্ত পাল আজ জড়ো করো। আমা শুধু বৃন্দাবনে ধেনুর পালকে জড়ো করতে বলছে না, আমাদের মতো কলির জীবকে বলছে, ওরে কলির জীব, তোমাদের মধ্যে যে কামনা বাসনা রূপী অহংকারে রয়েছে সেগুলো আর বিস্তার করো না, এবার গুটিয়ে নাও, সংগঠন করে নাও। কারণ দিন যে হয়ে এসেছে, সময় হয়ে এসেছে, এবার ঘরে ফিরতে হবে।
ওমা আপনারা তো প্রশ্ন করতেই পারেন যে মা যশোমতী নাম করলে ভগবান কৃষ্ণ যদি বিষম খায়, তাহলে আমরাও তো চাই গোপাল আমাদের ছেলে হোক, গোপালের মতো সন্তান আমাদের ঘরেও হোক। তবে আমরা যদি নাম করি তবে সেও কি বিষম খায়? ওমা এই প্রশ্ন তো হতেই পারে যে মা যশোমতী নাম করলে যদি গোপালে বিষম খায়, তবে আমরা সারাদিনে এতবার নাম করি, না জানি গোপাল আরো কত বেশি বিষম খায়। ওমা আগে মা হতে হবে। মাটিটা যদি খাঁটি হয় ফসলটা কিন্তু ভালো হবে। মাটি যদি খাঁটি না হয় বাবা, যত তুমি গোড়ায় সার দাও না কেন, ফসল কোনোদিন ভালো হবে না। মা তো হয়েছো, আগে মা হওয়ার মতো হও, তবেই তো তুমি ডাকলে তবে তো সে বিষম খাবে। ওমা সন্তান যখন